আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে কি কি সবজি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি টমেটো, নিয়েছি আলু, এখানে আছে দুন্দুল, কেউ বলে মিষ্টি পটল, কারণ এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে। এখানে হলো একটা গাজর, এখানে জালি কুমড়া, এখানে বরবটি, এখানে পেঁপে, আর এখানে হলো মিষ্টি কুমড়া। আমি এই সবগুলো দিয়ে আজকে সবজি রান্না করব, কারণ সবজি আমার হাজবেন্ডের আমরা সবাই খাই, আমাদের অনেক পছন্দ। আমরা প্রায়ই বেশি বেশি সবজি খাই। আজকে আমি সবজি রান্না করব এবং কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করব আমি আপনাদের শেখাচ্ছি না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, এটাই অনুরোধ রইল। আমি এখন সবগুলা একসাথে কেটে নিই, পরে রান্না করার সময় আপনাদের দেখাবো, আপনারা পাশে থাকুন। এখানে দেখুন আমার সবজিগুলা কিন্তু কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নেব। আর আমি কি কি সবজিতে দেব, এখানে টমেটো, কাঁচামরিচ নিয়েছি, এখানে নিয়েছি একদম কচি একটা মুরগির বাচ্চা, এখানে কাঁঠালের বিচি, আর হলো সবজিতে গুঁড়া করে দেওয়া মশলাটা, যেখানে পাঁচফোড়ন, এলাচ, দারুচিনি আর জিরা, এটা আমি গুঁড়া করে ইউজ করব। আমি এখন মশলাটা ভেজে নেব। আমি কিন্তু সবজিটা বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিয়েছি এলাচ না, দারুচিনি আর তেজপাতা। আমি এলাচ গুঁড়া করে নিয়েছি, কারণ হলো এলাচ সবজির সাথে মিলে যায় আস্তা দিলে, আর এলাচটা কামড়ে পড়লে আমার ভালো লাগে না, তাই আমি এলাচ মশলার সাথে গুঁড়া করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা, কয়দিন ধরে কিছুই ভালো লাগে না। পৃথিবীর মানুষ হয়তো দেখেছেন, ঢাকায় একটা দুর্ঘটনা ঘটেছে স্কুলে, বিমান ক্লাসের কথা আমি বলছি। আমার ছোট ছেলেও কিন্তু ওই স্কুলেরই স্টুডেন্ট, সে অবসন্ন ভবনে ছিল, সেজন্য আমরা সম্মুখীন হইনি। যেভাবে বাচ্চারা মারা গেছে, যেভাবে আহত হয়েছে, প্রতিনিয়ত মোবাইল খুললেই চোখের পানি আসে আর কান্নাকাটি করি, এজন্য কয়দিন ধরে মনটাই ভালো না। আজকে তো আমার ক্ষেত্রে এরকম হইতে পারত, কত মায়ের সন্তানেরা মারা গেছে, কত মাদের কান্নাকাটি, আহাজারি, মোবাইল খুললেই এসব দেখা যায়। নামাজে বসলেও কান্না আছে, মোবাইল খুললেও কান্না আছে, আমার কিছুই ভালো লাগে না। তাই সবাই দোয়া করবেন, ওই বাচ্চা কাচ্চার মা বাবাদের জন্য আল্লাহ ধৈর্য শক্তি বাড়ায় দেয়, আর সব বাচ্চাদের জন্য আল্লাহ বেহেশত নসিব করে। আমি এখানে যে মশলাটা সবজির জন্য গুঁড়া করে নিয়েছি, আমি কিছু দিয়ে দিচ্ছি, কারণ এখানে এলাচ আছে, আর বাকিটা আমি পরে দিব সবজি নামানোর আগে। এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। কেউ মুরগির পরিবর্তে চিংড়ি মাছ দিয়ে বা শোলটাকি মাছ দিয়েও সবজি রান্না করতে পারেন, বা কেউ যদি ভাবেন মুরগিও দেব না, মাছও দেব না, শুধুই নিরামিষ, ওইটাও কিন্তু অনেক ভালো। কারণ এটা দিচ্ছি আমি, আমার কাছে একটু টেস্টটা ভালো হয়, সেজন্য আমি মাঝে মাঝে একটু মুরগি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি। খালিও রান্না করতে পারেন, আমি খালিও রান্না করি, আমার কাছে খালি সবজিও অনেক ভালো লাগে। আমি এখন দিয়ে দিব টমেটোটা, দেখুন। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প কয়টা মুগ ডাল আর বুটের ডাল,
ডাল দিয়ে দিয়েছি, এখন দিব আমি কাঁঠালের বিচি, কারণ এগুলো শক্ত জিনিস তাই নিচে দিলাম। আমি দেরি করব না, এখনই আমি সবজিটা দিয়ে দেব, এগুলো আগে সিদ্ধ হয়ে যাবে। আবার খেয়াল রাখবেন ডাল কাঁঠাল বিচি দুইটাই কিন্তু পাতিলে লাগার জিনিস, যাতে লেগে না যায়। পোড়া লাগলে কিন্তু তরকারি টেস্টই নষ্ট হয়ে যায়। আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবজি দিয়ে দিলাম, এখন দুইটা লাড়া দিয়ে ডেকে দিব। আমি এখন ডেকে দিচ্ছি। এখন আমি গিয়ে ঘর দরজাগুলো পরিষ্কার করে ফেলি। আজকে শুক্রবার, সকালেও পরিষ্কার করেছি, আবার আরেকটু পরিষ্কার করি। আমি কিন্তু সবসময় বলি আমি আপনাদেরকে রান্না শেখানোর জন্য দেখাই না, আমার ভালো লাগে না, তাই আমি ভিডিও বানাই। আমি কি কি করি এসব শুধু আপনাদেরকে দেখাই এবং আপনাদের সাথে শেয়ার করি। এখন আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর 3-4 মিনিট হলেই পুরো হয়ে যাবে। আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব। আমি অর্ধেক দিয়ে দিয়েছিলাম কষানোর সময়, আর বাকি অর্ধেক এখন দিয়ে দিলাম। আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। দেখুন এখানে আমি বাটিতে নিয়েছি। এরকম এক বাটি সবজি হলে আর লাগবে নাকি মাছ মাংস। এখন তো স্বাস্থ্যের জন্য সব দিক দিয়ে, রোগের জন্য সব দিক দিয়ে ভালো সবজি। ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।